الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. محبت شر پڑھنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة سلام يا حبيب الله. محمد مصطفى نور على نور. حبيب كبريا نور على نور. صلاة يا سلام يا حبيب الله. هو الذي ترجى شفاعته لكل حول من أحوال مقتحم. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. মুহাব্বতের স্বরে পড়বেন, কারণ এই দরুদ শরীফটা ইরানের, পারস্যের এবং বিশ্বের প্রখ্যাত কবি দার্শনিক আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীজির শানে মোরাকাবা অবস্থায় পড়েছিলেন। সকলে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি। मुझे कुछ मिले या न मिले मोहम्मद
अहमद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। আল্লাহ রব্বুল আলামিন, বিশ্ব নবী আমাদের প্রাণের স্পন্দন, আমাদের কলিজার টুকরা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ পেশ করলাম। মেহেরবানি করে সোনার মদিনায় দরুদটুকু সোনার মদিনায় পৌঁছে দিন। আল্লাহ তাআলা বেদবেদি বাইতুল সালাম কেন্দ্রীয় জামে মসজিদে যেসব মুসল্লি কিরাম উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হবেন, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আজকের এই আলোচনার মাহফিল, এই জুমার দিবসটি আমাদের সকলের জন্য মুসিবতের সময় সকলের জন্য নাজরানা বানিয়ে দিন। ইয়া রব करम तू अगर करे जो बाते जुबा खूं, जो दिन भर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। महतरम हजरत उलमाए कुरान, আমার প্রাণ প্রিয় সম্মানিত মুসল্লি ইজাম, সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, যুবক ভাইরা, ছোট্ট ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতীতুমিল ইলমা ইল্লা কালীলা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমরা মুখে মুখে একটু পড়ি, লাকাল হামদু বিল ঈমান, একটু পড়েন, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। এই ছোট্ট ছোট্ট কালেমাগুলো বলার পিছনে কিছু কারণ আছে। এটার অর্থ হলো লাকাল হামদু বিল ঈমান, ঈমানের জন্য আমরা শুকরিয়া করি কার কাছে? আল্লাহর কাছে। লাকাল হামদু বিল ইসলাম, আমাদেরকে যে ইসলাম এনেছেন, কে এনেছেন? আল্লাহ পাক এনেছেন। আমরা ইচ্ছে করলে আল্লাহ পাক হেদায়েত না করে আমাদেরকে ইহুদি বানাইতে পারতেন, আমাদেরকে নেতানিয়াহু বানাইতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, মুশরিক বানাতে পারতেন। আল্লাহ পাক না, আমাদের উপর রহম করেছেন। এজন্য আমরা লাকাল হামদু বিল ইসলাম। আরেকটা শুকরিয়া আমি করি, লাকাল হামদু বিল কোরআন। পৃথিবীর সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদেরকে দিয়েছেন, আর আমরা সে কোরআনকে পেয়েও নিজেকে দামি করতে পারি না। কত দুর্ভাগ্য জাতি হবে। এজন্য আমি আমার প্রতিটি কথার উত্তর দিতে আমি কি চেষ্টা করি। এর আগে আরেকটা উত্তর দিয়ে দিই, মুনাজাত কেন করি? আমি আমার খুতবার মাঝে মধ্যে করি না, মাঝে মধ্যে করি, সময় শর্ট থাকলে করি না। চেষ্টা করি যে আমি চিন্তা করি, আমরা যখন আল্লাহর কাছে কোনো বয়ান শুরু করব, এ জবানের মালিক আল্লাহ। এ জবান যদি বন্ধ করে দিতে পারে, আমার তখনই ভয় লাগে। একটা বক্তার আমি একবার বলছিলাম, ওয়াজ করতে গিয়ে তার জবান বন্ধ হয়ে গেছে। আমার এটা ভয় হয়, গুনাহগার বান্দা, কারণ আল্লাহ পাক আমার জবানটি বন্ধ করে দে। এই তুমি কিসের অধিকারী, কোন জ্ঞানের অধিকারী, আমাকে নিয়ে কথা বলতেছ? তোমার সে আমল আছে? এই জন্য আল্লাহকে ভয় করি, এই জন্য আমি আদি মুনাজাত করে ফেলি।
সেই মুনাজাত আপনাদেরকে শামিল করিনি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয় কথা হলো, আজকে বাংলাদেশের যেহেতু আমরা সরকারি কর্মকর্তা, আমাদের এখানে অনেক সরকারি কর্মকর্তা রয়েছে, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, মহান মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ কথা বলতে হয় একটু। 1952 সালে এদের রক্তের বিনিময়ে আমরা পাকিস্তান থেকে আমাদের যে বাংলা ভাষাটা আমরা সেদিন আদায় করছি 1952 সালে। কেন কথাটা তুলছি তার কারণ আছে। পৃথিবীর হাজার হাজার ভাষার মালিক মহান আল্লাহ পাক। এই ভাষার ভিতরে আল্লাহ পাক বেছে নিয়েছেন লিসান আল আরবিয়া, আরবি ল্যাঙ্গুয়েজ আল্লাহ পাক বেছে নিয়েছেন। কোরআনের ভাষা আরবি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি, আরব কান্ট্রির ভাষা আরবি। আল্লাহর পছন্দ হয়েছে যে খানায়ে কাবা যিনি নির্মাণ করেছিলেন সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে কাওয়ায়েদ কোরআন শরীফ এসেছে নির্মাণ। এই নির্মাণ করার জন্য বাপ এবং সন্তান হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ইট তুলে দিতেন, আরেকজন লাগাতেন। সেখানে কি মহান আল্লাহ পাকের সাহায্য নাই? তারা দুজনে কি নির্মাণ করছেন? সেখানে এত সুন্দর করে কারুকার্য করে, এত স্ট্যান্ডার্ড করে পাথরগুলো কোথায় পেলেন? সুবহানাল্লাহ, তিনি নির্মাণ করেছেন। এখন ওই কাবার প্রাঙ্গণে বসে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। এমন একজন নবী প্রেরণ করুন হে আমার আল্লাহ, যিনি আল্লাহর কালাম সমূহ তেলাওয়াত করবেন, মুসলমানদেরকে শোনাবেন, বিশ্ববাসীদেরকে জানাবেন এবং তাজকিয়াতুন নাফস করবেন, আত্মাকে পরিশুদ্ধ করবেন। দোয়া করছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কারণে আল্লাহ পাক তাদেরই উরসে বংশে আমাদের বিশ্বনবী, সকলে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন রেসালত দিয়ে। তাহলে আমি এক সপ্তাহ গেলাম আরবি। আমরা যারা বাংলাভাষী আছি, এজন্য যারা সেদিন রক্ত দিয়েছিলেন, আমরা তাদের জন্য আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করেন, আমরা সেই সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। যেহেতু সমস্ত লোগাত, সমস্ত ল্যাঙ্গুয়েজ এবং ভাষাগুলোর মালিককে আল্লাহ। ফ্রান্সের লোকেরা কোন ভাষা কথা বলে? ফ্রান্সের ভাষা। আমেরিকা, লন্ডন, ইউরোপের লোকেরা কথা বলে ইংরেজিতে, আর ইরানের লোকেরা কথা বলে ফার্সিতে, বাংলাদেশের লোকেরা কথা বলি আমরা বাংলায়। তো এভাবে পৃথিবীর হাজার হাজার ভাষা, উপজাতীয়দের এক ধরনের ভাষা, চট্টগ্রামের এক ভাষা, সিলেটের আরেক ভাষা, এগুলোর সব কিছুর মালিককে। পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই কোনো একটা ভাষা তৈরি করার, এগুলো মিথ্যা কথা। কোনো ক্যাপাসিটি নাই। বলেন তো বাংলা ভাষা কোত্থেকে আসছে? এই ভাষার আবিষ্কার কখন হয়েছিল? কোথায় পেয়েছিলাম আমরা বাংলা ভাষা? না, আপনি এগুলো কেন বলতেছেন? এগুলো জানতে হবে। সর্বপ্রথম এই বাংলা 650 খ্রিস্টাব্দে আরাকানের রাজসভায় একটা পাণ্ডুলিপি পেয়েছিল। সেই পাণ্ডুলিপির নাম হচ্ছে সরজাপদ। সেই পাণ্ডুলিপির নাম কি? সরজাপদ। সেখানে কা তরুবর পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পয়টা কালো, এটার হচ্ছে পদ। আপনা মাংসে হরিণা বৈরী। হরিণ নিজের মাংসের কারণে বাঘের জন্য কি শত্রু। দেখছেন কি ভাষা প্রণয়ন করছে? হরিণা হরিণ। বাংলা ভাষা হচ্ছে হরিণ, আর সরজাপদের ভাষা হচ্ছে হরিণা। হরিণা মানে মেয়ে হরিণ, যেগুলি স্ত্রীলিঙ্গ, হরিণা।
আপনা মাংস, আপনা মানে নিজ, মাংস মানে কি? গোস্ত। কা তরুবর, কা মানে কি? কায়া, কায়া মানে শরীর, তরুব মানে তরুলতা। একটি গাছের 5টি ডাল, তা কা তরুবর পঞ্চমী ডাল, পঞ্চ মানে 5, ডাল মানে ডাল। ইমানের কয়টি অঙ্গ দেখছেন? কোথায় কীভাবে বর্ণনা করছে? এগুলো বললে কি খারাপ হয়ে যায়? এগুলো বলতে হবে। আমরা বাংলা ভাষা কোথায় পাইছি যে এত স্ট্যান্ডার্ড করে ভাষা? কবি আলাউল, মধ্যযুগের কবি আলাউল, শাহ মোহাম্মদ সাকিব, এই যে ইউসুফ জুলাখা যেগুলো লিখেছেন মধ্যযুগের, এই যে আমাদের কাজী নজরুল ইসলাম আধুনিক যুগের, এর ভাষাগুলো কোথায় পাইছে? এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন, বিজ্ঞান অদ্য জ্ঞানে আমরা চলি। এই জ্ঞান নাই। আমাদের জ্ঞানের, সমস্ত জ্ঞানের মালিক হচ্ছে কে? আমার আল্লাহ। সুতরাং সমস্ত বিশ্ববাসীর জন্য কথাই বলবো, এই সমস্ত লিসানের মালিক, ল্যাঙ্গুয়েজের মালিক, ভাষার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। সকল বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করলাম। এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের নিজস্ব যে নিজেদের আমল, আখলাক, হুসনুল খুলক, অর্থাৎ আমাদের চরিত্রকে সুন্দর করা। চরিত্রকে সুন্দর করার জন্য আগে আমাদের দিল পরিষ্কার করতে হবে। কী পরিষ্কার করতে হবে? দিল পরিষ্কার। দিলের ভিতরে আমরা অহংকার রাখতে পারবো না, পরিশ্রী কাতরতা রাখতে পারবো না, আরেকজনকে ভালোবাসতে হবে। সবসময় চিন্তা করতে হবে আজকের নামাজটি আমার শেষ নামাজ। আজকে খুতবা আমি বলব, আরবিতে আছে, আমি একটু একটু বলে দিচ্ছি আজকের খুতবার বিষয়ে। আজকের নামাজটি যে ব্যক্তি মনে করবে সেই সর্বশ্রেষ্ঠ ইমানদার, যে মনে করবে যে আমি যে দুটি সজদে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই নামাজটি আমার শেষ নামাজ। এইটা যার মনের ভিতরে আনতে পারবে না, সে ততক্ষণ পর্যন্ত সঠিক ইমানদার হতে পারে। আল্লাহ রাসূলের হাদিস, এটা হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস বিবৃত রয়েছে এ ব্যাপারে। তার কারণ কি? কারণ মৃত্যু আমাদের পিছু দেওয়া পর। আপনি বসছেন, হঠাৎ করে কানের আওয়াজ বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু মিথ্যা কথা। বিজ্ঞানীরা মনস্তাত্ত্বিক ভাষায় খুঁজতেছে, দেখেন না মাঝে মধ্যে হুট করে কানের আওয়াজটা বন্ধ হয়ে যায় না, জিন 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 করে একটা শব্দ। আল্লাহ পাক অর্ডার ফরমাই দিয়েছে, ওখান থেকে আপনার ফুলের পাতা পড়বে, আপনার চোখে চলে আসবে, আপনাকে এলান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কবি বলেছেন, দিল সে জুবান নিকলতি হ্যায়, दिल से जुबान निकलती है, असर रखती है, बर नहीं मगर ताकत परवाज रखती है। কবি বলেছেন, আমাদের দিলকে, দিলের যে কথা উচ্চারিত হয় মন থেকে, সেটি হচ্ছে আসল শব্দ। যে দিল থেকে উচ্চারিত হবে মহান আল্লাহর কথা, যে দিল থেকে উচ্চারিত হবে আল্লাহর কালামের কথা, যে দিল থেকে উচ্চারিত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটি হচ্ছে মূল কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনারা যে যাই করি না কেন, আজকের সিজদা, আজকের নামাজ জীবনের শেষ নামাজ হিসেবে মানতে হবে, বুঝতে হবে, মেনে নিতে হবে। কোনো সন্দেহ নাই, পৃথিবীর কোনো আলেম, কোনো বিজ্ঞানী এ ব্যাপারে কোনো ফতোয়া দিতে পারে না। এটা আল্লাহ পাক স্টপ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দায়ে তুমি আরামে বিছানায় ঘুমাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইশারা করে দিলেন, যাও বান্দার কলিজাকে আমার কাছে নিয়ে আস। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন বান্দা ঘুমিয়ে আছে, অথবা রেস্ট করার জন্য অপেক্ষা করতেছে সুন্দর বিছানায়। কত লক্ষ টাকা খরচ করে
রাঙ্গামাটি থেকে কষ্ট করে সেগুন কাঠ দিয়া সুন্দর করে মোড়াই করে আরাম করার জন্য সুন্দর পালক বানাইছেন ঘুমানোর জন্য। স্ত্রী জানে না, সন্তান জানে না তার বাবার কি অবস্থা হবে, স্ত্রী জানে না তার কিছুক্ষণের মধ্যে তার স্বামীর কি অবস্থা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমাই দিয়েছেন, قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। হে নবী, আপনি তাদেরকে বলিয়ে দিন, যারা আরামে ঘুমানোর চেষ্টা করে তাদেরকে ফরমান জানিয়ে দিন, আমি ইচ্ছে করলে সাথে সাথে তোমার ঘরের ভিতরে তোমার আরামের ঘুমকে কেড়ে নিয়ে আমি মৃত্যু দিতে পারি, তোমাকে নিহিত করতে পারি। তিনি কে? আল্লাহ। সকলে বলেন, একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আস্থা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। বিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহর। চলতে ফিরতে হিসাব করে চলতে হবে। আমার উপরে যে কোনো সময় আজরাইল সোয়ার হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা কোনো কারণ নাই। পৃথিবীতে কেউ কাউকে পথ দেখায় না, পথ দেখানোর মালিক কে? আল্লাহ। পাহাড়, এত পাহাড়, হাজার হাজার পাহাড়, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এত হাজার হাজার পাথর, সেখানে আপনার মিলে একটা রাস্তা করে দিয়েছিলেন নাকি? করে দিয়েছেন? রাস্তা করে দেওয়ার মালিক কে? সুবহানাল্লাহ বলেন। এটা একবারে 100% কথা বললাম। এত সরু সরু রাস্তা, আপনি যাচ্ছেন, ধীরে ধীরে উঠতেছেন, দেখতে পাচ্ছেন আরো সামনে ছোট ছোট রাস্তা, গাছের পাক দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রাস্তা করে দিয়েছে। সিঁড়ি নির্মাণ করতেছেন পরে, এর আগে রাস্তা করাইছেন কে? হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানোর এখন তো সিঁড়ি করে দিয়েছে পাকিস্তানি লোকেরা। সেখানে ঢুকলে অনেক কষ্ট হয়েছে, উঠলাম আলহামদুলিল্লাহ। যেখানে কোরআন নাযিল হয়েছে হেরা পর্বতে, সেখানে নবীজিকে উঠানোর জন্য সিঁড়ি কে করে দিয়েছে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, পাহাড়ের মধ্যখানে ছোট ছোট রাস্তা করে দিয়েছেন আল্লাহ। আরেকটা কথা বলি, সমুদ্রের মাঝে নাবিকরা যেন পথ না হারায়। সমুদ্রের রাত দ্বীপ্রহরে অন্ধকার, আপনি যেখানে ভয় পাবেন, তিমি মাছের ভয়, বড় বড় মাছ হা করে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির ভিতরে লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। ডাইরেক্ট লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, কোনো মানুষের লাইটের প্রয়োজন নাই। সেখানে আবসা আবসা আলো সমুদ্রের থেকে, ভিতর থেকে আল্লাহ পাক প্রজ্বলিত করতে। সে তিনি কে? আল্লাহ। সকালে বলেন, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত মুসল্লিরাম, ভয়ের কোনো কারণ নাই, যেহেতু সব কিছুর দায়িত্ব তার। আমার আল্লাহ বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর করে বানালাম, হাত দিয়া, নাক দিয়া, চোখ দিয়া আমি বানালাম। এই চিন্তা তোমাকে কিভাবে খাওয়াবো, তোমাকে পড়াবো, আমার দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহর। বান্দা, পৃথিবীর কোনো বান্দা আর কোনো বান্দার জন্য রিস্ক নিতে পারে না, খাওয়ানোর দায়িত্ব নিতে পারে না। এগুলো মিথ্যা। কেউ যদি বিশ্বাস করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে আমি শক্তিধর, আমি ক্ষমতার মালিক, আমি রাষ্ট্রের মালিক, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যারা মনে করবে তাদের পতন হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে বাঁচাতে পারে না।
এটা কোনো সম্ভব না, যেহেতু মহান আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে লাইট জ্বালিয়ে দিয়ে রাখছে। ওহে বান্দা, কুফরি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কথাটা বলাই দিয়েছেন, বলেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, হেদায়েতের রাস্তা দেখানোর মালিক তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ, তিনি আমার অভিভাবক, তিনি ছাড়া আর কেউ নয়। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে শুনেন, তিনি রাস্তা দেখাই দিলেন, আমাকে রাস্তা দেখাই দিলেন রব্বুল আলামিন। তো হবে না, আমি কিভাবে খাবো, কিভাবে পান করব জানি না। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য পান করার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীর কোনো শক্তি আছে নাকি এক ফোঁটা পানি আবিষ্কার করতে পারবে? আল্লাহ রব্বুল আলামিন ডাবের ভিতরে পানি দিয়ে দিলেন, মুমূর্ষু রোগী মারা যান, এমন সময় একটি ডাবের এক গ্লাস পানি দিলে হিট করে আপনার দিকে একবার হলে ফিরিয়ে থাকে, সেই ফেরানোর তাকানোর মালিক কে? সুবহানাল্লাহ। ডাবের ভিতরে কি শক্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন! এই এক ফোঁটা ডাবের পানি আমি আর আপনি সেখানে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে ঈমান হারা হইও না, কুফরি করো না, শিরিক করো না। যদি করো তোমার আমি রিজিক বন্ধ করে দেব, তোমাকে আমি এমন টেনশন দিয়ে দিব, শুধু মানুষকে বলবে আমি টেনশনের জন্য ঘুমাতে পারি না, এমন কিছু তোমার আশেপাশে করে দেব, তুমি ফুরসত পাবে না আল্লাহর কালাম পড়ার জন্য, জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য এবং নামাজ পড়ার জন্য তোমাকে আমি সুযোগ দেব না, তোমাকে আমি পৃথিবীর গোলাম বানিয়ে দেব। সকলে বলেন নাউযুবিল্লাহ। আমি যেন আমরা পৃথিবীর গোলাম যেন না হই, মহান আল্লাহ পাকের গোলাম যেন হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলাই দিলেন কোরআনের আয়াত, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই পান করান, পানি পান করান মালিককে আল্লাহ। সকলে বলেন কে? আল্লাহ। আমি ক্ষুধার্ত হলে খাওয়ান তিনি, আমি তৃষ্ণার্ত হলে খাওয়ান কি? আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আহারের ব্যবস্থা করলেন। সমুদ্রকে বলে দিলেন, ওই হে সমুদ্র, তোমার মাঝখানে বড় বড় মাছের শ্বাস হবে আমার বান্দারা যাতে খেতে পারে, এবং বন জঙ্গলের মাঝে এমন কতগুলো পশু পাখি দিয়ে দিল যারা মানুষরা যেন বক্ষণ করতে পারে, গাবাদি পশু করে দিল, গরু ছাগল মহিষ বিভিন্ন ধরনের আইটেম করে দিল যেন মানুষরা ভোগ করতে পারে। আর আমরা কেমন নাফরমান, কে কে আল্লাহ রাব্বুল আলামিনের বদনাম করি। মেজবানের দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ তো বলো দূরের কথা, এই তরকারিগুলো ভালো হয়েছে, লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, মাংস সিদ্ধ হয় নাই, খেয়ে আসছে 5 মিনিট হয় নাই, চায়ের দোকানে বসে বসে আমরা বদনাম করতেছি। নাউযুবিল্লাহ। ওহে বান্দা আমার, আল্লাহ বলেন বান্দা আমার, আমি যদি তোমার স্টকের একটা রগ যেখান থেকে খাদ্য গ্রহণ করে পেটের ভিতর চলে যায়, সেখানে যদি আমি একটা রগ যদি স্টক করে দিই, পৃথিবীর কোনো ডাক্তার নাই সেই রগগুলো ভালো করার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য স্টক করে দিয়েছি। তুমি নাফরমানি করেছো, তুমি কুফরি করেছো, সুতরাং তুমি আমার তালিকায় নাই, তুমি একজন কাফের হিসেবে আমি আমার খাতায় নাম লিখে দিয়েছি। আল্লাহু আকবার। আমরা কাফের হতে চাই না, আমরা মুশরিক হতে চাই না, আমরা হতে চাই ঈমানদার। আমাদের ঈমান, আমাদের মন ভরা, আমাদের দেহ ভরা, প্রাণ ভরা ঈমান থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন প্রশ্ন আসতে পারে, আমরা খাদ্য গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে মধ্যে রোগ দিতে পারেন, সুখ দিতে পারেন, মাঝে মধ্যে জ্বর হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, হঠাৎ করে সকালবেলায় উঠতে পারেন না, বউ বাচ্চাদেরকে বলেন আমার জ্বর হয়েছে, অথচ গত রাত্রে আপনি খানা খেয়েছেন,
সকালবেলায় বিছানা থেকে উঠতে পারেন না, ছেলেকে বলেন বাবা আমার জন্য একজন ডাক্তার নিয়ে আসো, ভীষণ জ্বর, ভীষণ জ্বর, 103 ডিগ্রি জ্বর হয়ে গেছে, 5 ডিগ্রি 5 ডিগ্রি হলে হয়তো আমি মারা যাব, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার জ্বর হয়েছে, অসুখ হয়েছে, খারাপ লাগতেছে, অন্তরে বেদনা লাগতেছে, চোখ বন্ধ করে আমার আকাশের দিকে তাকাও আর বলো ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি। আবার পড়ি, আমরা বলি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমি যখন রোগাক্রান্ত হয়ে যায় আল্লাহ পাক সেবা দেয়। সেবা দেওয়ার মালিক কে? সেবা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে রোগাক্রান্ত হয়ে গেলেন, দেহের ভিতরে ফুঁচ আর ফুঁচ, রক্ত আর রক্ত, খাওয়ার কোনো জায়গায় নাই, পোকা খেয়ে ফেলতেছে। শেষ পর্যন্ত খেতে খেতে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা মোবারকে চলে আসলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এতদিন সবর করলেন, সাবরুন জামিল, সুন্দর ধৈর্য ধারণ করছিলেন। আইয়ুব আলাইহিস সালাম এতদিন পরে খবর হলো, আরে কি হলো, আমার জিহ্বায় পোকা কেমন আসলো? হঠাৎ করে হুঁশ হয়ে গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, রব্বুল আলামিন আমি তো আর পারি না, আমি ধৈর্য ধারণ করেছি, কখনো কুফরি করলাম না, আমি যদি আপনার কাছে বলি রব্বুল আলামিন আমাকে সেবা দাও, হয়তো কৃতজ্ঞ হয়ে যাবে নবী, ভয় লাগে, আমি কখনো সেবা খুঁজি নেই। আজকে দেখলাম হঠাৎ করে একটি পোক আমার জিহ্বার ভিতরে চলে আসছে। আল্লাহু আকবার। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমাকে ছাড়া আমি এক রাত, 1 মিনিট, 1 মুহূর্ত আমি বাঁচবো না, শুধুমাত্র আপনার কাছে আমি আত্মসমর্পণ করি। আমার জিহ্বা মুবারকে পোকা দিয়েন না, যাতে করে আমি আপনার ওই জিকির করতে না পারি, এটা যেন না হয়। আমার জিকির করার সুযোগ রব্বুল আলামিন আমাকে দেন, আমার জিহ্বাকে আমাকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে কথা আল্লাহ রব্বুল আলামিনের ভালো লেগেছে। আমাদের মুমিন ভাইরা এরকম করে যদি মহান আল্লাহ পাকের কাছে বলেন, আপনার কখন না জানি আপনার কথা আল্লাহ পাকের ভালো লাগবে। ভালো লাগার মালিক কে? আর কেউ আছে? সুতরাং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, কোরআনের ভাষায় বলি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ বলেন, হে আল্লাহ, হে আমার রব, আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হয়ে যাব, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনাকে দয়া করেন না, আমাকে একটু আমার জিহ্বাকে একটু ফিরিয়ে দেন না। সাথে সাথে আকাশ থেকে জবাব চলে আসলো। কি আসলো শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু ওয়া আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতুম মিন ইনদিনা। আল্লাহু আকবার। কিভাবে জবাব দিয়ে দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার আইয়ুব, আমি আমার রহমত দিয়ে সুস্থ করলাম তোমাকে। কি দিয়া? রহমত দিয়ে সুস্থ করলাম। আর তুমি আরো যা চাও না আমি তোমাকে দিয়ে দিলাম। তোমার স্ত্রী সহ, তোমার স্বাস্থ্য সহ তোমাকে আমি ফিরিয়ে দিলাম। তুমি যেমন টকবকে যুবক ছিলা, আমি আইয়ুব, হে আইয়ুব, আমার আইয়ুব, আমি আবারও তোমার সেই দেহকে আমি সে অবস্থায় ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং আরো ফিরিয়ে দিলাম। তোমার অনেক নকর চাকর বাকর ছিল, তুমি রাষ্ট্রপতি ছিলে, সব কিছু তোমার সঙ্গী সাথীদেরকে আমি সব ফিরিয়ে দিলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভয় কিসের? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না।
রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও